প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে অর্থ দাবি করে ডিমান্ড লেটার পাঠিয়ে ধৃত দুই যুবক। এই ঘটনা সংঘটিত হয়েছে জয়পুর থানা এলাকার দিঘলিতে। জয়পুর রাজাবাজার প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীন দিঘলি গ্রান্ট এলপি স্কুলের শিক্ষকদের কাছে অর্থ দাবি করে দরজার ফাঁক দিয়ে ভেতরে ফেলে রাখা হয় একটি চিঠি। গত 15 ফেব্রুয়ারি স্কুলে গিয়ে প্রধান শিক্ষক সন্তোষ আচার্য দরজা খুলে দেখেন একটি চিঠির মতো কাগজ পড়ে রয়েছে। তিনি সেই চিঠি পড়ে হতচকিত হয়ে যান। এতে 15 লক্ষ টাকা দাবি করেছে অপরিচিত একটি সংগঠনের কর্তা। প্রধান শিক্ষক বিষয়টি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন। শিক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো জেলা পুলিশ সুপারের কাছে। পুলিশ সুপার জয়পুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। জয়পুর থানার ওসি তদন্ত চালিয়ে গত মঙ্গলবার পৃথকভাবে দুই যুবককে আটক করেন। প্রথমে জিরিঘাট থানা এলাকার উত্তর দিঘলির শহীদ আহমেদ চৌধুরী এবং পরে একই থানা এলাকার দিগলাং বোমাপুঞ্জির রূপসাং মার্কে তাদের বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। জেরা করা হয়, তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুই যুবকের লক্ষ্মীপুর আদালতে হাজির করে 5 দিনের রিমান্ডে নিয়েছে জয়পুর পুলিশ। অজিত দাসের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সেই ঘটনাটো হ'ল আমি এজন শিক্ষকৰ ঘৰত তেওঁলোকে এখন চিঠি দিছিলে আৰু চিঠি দি তেওঁলোকে এটা ৰেঞ্চম টকা দাবী কৰিছিলে, ধন দাবী কৰিছিলে। এই চিঠিখন লাভ কৰি গোটেই চিঠিখন আমি অনুসন্ধান কৰিলোঁ। এটা অনামী আৰু এটা কোনো নাম নোহোৱা এটা সংগঠনৰ DSS এনেকুৱা ধৰণৰ এটা সংগঠনৰ নাম তেওঁলোকে দি লৈছিলে আৰু দি লৈ তেওঁলোকে এই সংগঠনটোৰ জৰিয়তে তেওঁলোকে ইলিগেলি অবৈধভাৱে ধন লাভৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছে। তেনেকুৱা কোনো সংগঠনো ইয়াত জন্ম হোৱা নাই আৰু কোনো সংগঠন হোৱাও নাই আৰু তেওঁলোকক আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ, তেওঁলোকক এৰেষ্ট কৰিছোঁ, তেওঁলোকে নিজে স্বীকাৰো কৰিছে। গতিকে বিহিত আইনগত ব্যৱস্থা আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে গ্ৰহণ কৰিছোঁ, কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। তেওঁলোকে এই অবৈধভাৱে তেওঁলোকে ধন আহৰণ কৰিবৰ কাৰণে এজন শিক্ষকক তেওঁলোকে এখন চিঠি প্ৰদান কৰি ভয়ভীতি প্ৰদান কৰি তেওঁলোকে আহৰণ কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছিলে, কিন্তু আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তেওঁলোকেও স্বীকাৰ কৰিছে যে তেওঁলোকে এইটো কৰিছে। গতিকে এনেকুৱা ধৰণৰ কোনো ধৰণৰ সংগঠনৰ ইয়াত জন্ম হোৱা নাই আৰু এনেকুৱা কোনো এক্টিভিটিজ ইয়াত নাই। ৰিমাণ্ডত লোৱা হৈছে, 5 দিনৰ ৰিমাণ্ডত লোৱা হৈছে।